হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেই দেরি হয়ে গেল। আজকে যাচ্ছি গাঙ্গুলি বাগানে আমার চর্দির বাড়িতে। ওখানে আমাদের দুটো সেলিব্রেশন আছে, একটা হচ্ছে আমাদের ভাইফোঁটার সেলিব্রেশন, আর সেকেন্ডলি হচ্ছে আমার চর্দির মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তার জন্য আমরা সবাই ঠিক করেছি, মানে আমরা বলতে আমাদের ছেলেমেয়েরা সব ঠিক করেছে যে ওকে একটা সারপ্রাইজ ব্যাচেলার পার্টি দেবে। তো তারই জন্য ওখানে যাওয়া। তো যার বিয়ে সে কিন্তু কিছুই জানে না, এই পুরো পার্টিটা কিন্তু ওর জন্য একদম সারপ্রাইজ। সময় যে কিভাবে চলে যায় সেটা মানে বুঝতেই পারলাম না। এই সেই দিনকার কথা, সবাই ছোট ছোট ছিল, স্কুলে পড়তো, ওদের পড়াশোনা যে কিভাবে যে ব্যস্ততায় দিনগুলো কেটে গেছে, এখন ভাবলে অবাক লাগে। এই দেখো, ওর চোখটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। কি হয় গেম খেললে? বলো বলো, গেম খেললে কি হয়? গেম খেললে কি হয় বলো? এই গেম ওর হিমালয়ের পাউডার কিনে নিয়ে এসেছে ওর মা, সেটাকে পুরো মেঝেতে পুরো মাখিয়েছে। আর সাগর তো এখানে ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে। একটা দারুণ সুন্দর কেক এনেছিল, একটা ফুলের বুকে এনেছিল। তো এবার ওকে ডাকতে চলে গেছে। আস্তে আস্তে করে বিয়ের দিনগুলো এগিয়ে আসছে। আমার দিদি জামাইবাবু ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে, সমস্ত ব্যাপারটা ওদেরকে একা দেখতে হবে, হ্যান্ডেল করতে হবে। আর এখানে ফটোশ্যুটের জন্য সবাই রেডি হয়ে রয়েছে। তো চলুন ওকে এবার আমরা ডেকে নিই। ডিম্পু তো সবকিছু দেখে একদম সারপ্রাইজড, পুরো অবাক হয়ে গেছে। ও ওপরে ছিল, ও গুণক্ষরেও টের পায়নি যে নিচে এত কিছু সবকিছু হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল। এই মুহূর্তটাকে মনে হয় যেন ধরে রাখি, কিন্তু এটা তো সম্ভব না। সব মেয়েরা এখন বড় হয়ে গেছে, একে একে সবার বিয়ে হয়ে যাচ্ছে, সবাই পরের ঘরে চলে যাবে। তো ছেলেমেয়েরা ছোট থাকলে তখন একরকম প্রবলেম থাকে, আবার বড় হলে যখন বিয়ে হয়ে যাবে তখন আবার সেই একটা নতুন লাইফের ফেজ। তো আমি মনে করি লাইফ যেরকমই হোক না কেন, লাইফের প্রতিটা ফেজকে আমাদেরকে একদম এনজয় করা উচিত। যখন ছোট ছিল তখন এনজয় করেছি মাদারহুডকে, আর এখন এরা বড় হয়ে অন্যের হাতে চলে যাচ্ছে, তো সেটাকেও আমাদেরকে এনজয় করতে হবে। তো এখানে সমস্ত বোনরা ওরা একে একে এসে সমস্ত পোজ দিচ্ছিল আর নানা রকমভাবে ফটো ওঠাচ্ছিল। অনেক দিন বাদে, মানে ধরতে গেলে প্রায় 1 বছর পর আমরা আবার সব ভাই বোনেরা এক জায়গায় হলাম। আমরা যখন ছোট ছিলাম না, তখন প্রায় আমরা মামা বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি প্রচুর যেতাম। কিন্তু এখনকার জেনারেশনে এত এত ব্যস্ততা যে কারোর আর সময় হয় না। বছরে 2-3 বার হয়তো খুব কম মানে আমাদের দেখা হয় বা আমরা একসঙ্গে এক জায়গায় হই। ছেলেমেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে না আমাদের নিজেদের ছোটবেলার কথাগুলো কেন জানি না ইদানিং ভীষণভাবে মনে পড়ে। তো এখানে কেক কাটিং পর্ব স্টার্ট হয়ে গেছে। তো আমাদের আবার আজকে ভাইফোঁটার খাওয়া দাওয়াটা আজকেই আমাদের হবে। তার জন্য আমরা ভাবছি, এখন অলরেডি 9টা 9:30 বেজে গেছে, কোথায় যাওয়া যায়। যেখানে ফোন করা হচ্ছে সেখান থেকে বলা হচ্ছে যে এতজনকে সেই রেস্টুরেন্টে অ্যালাউ করবে না। অবশেষে একটাই রেস্টুরেন্ট আমাদের অ্যালাউ করলো, সেটা হচ্ছে আমিরি। তো আমরা এখন ওখানেই চললাম। তো ওখানেই বুক করা হলো আমাদের প্রায় 20-25 জনের সেট। তো ওখানে এখন আমরা সবাই মিলে সদল বলে চলেছি। রাত্রি 9:30 পৌনে 10টা বাজে এখন। আমরা চলেছি আমিনিয়াতে। তো বুক করে সিট রিজার্ভ আগেই করে নিয়েছি। এবার চলুন ওপরে যাই। ওপরে গিয়ে প্রথমে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কে কোথায় বসবে। বোনরা বলবে না আমরা সব এক জায়গায় বসবো, ভাইরা বলবে সব আমরা এক জায়গায় বসবো, আমরা আবার ভাই বোনেরা এক জায়গায় বসলাম। তো এইরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে প্রবলেম তো অ্যাজ ইট ইজ, মানে এভরি ইয়ার আমরা ফেস করেই থাকি। বসার পরে আমাদের চলতে থাকে হচ্ছে মেনু সিলেক্ট করা, কে কোনটা আইটেমটা খাবে। এক একজনের এক এক রকম পছন্দ, কেউ কে কীভাবে শেয়ার করবে, এটা একটা বড় একটা ব্যাপার। তো যাই হোক, রাত্রি অনেক হয়েছে, তো আমরা যেটা অ্যাভেলেবেল ছিল সেই রকম তার মধ্যে থেকে সমস্ত মেনু আমরা অর্ডার করে নিলাম। তো
তো এবার খেয়ে দিয়ে রাত্রে বাড়ি ফেরার তো তাড়া নেই। অনেক বছর পর আজকে আমরা ছোটদের বাড়িতে মানে রাত্রে থাকবো, ভীষণ আনন্দ হচ্ছে। তো চলুন ভিডিওটা আর বেশি লম্বা করব না, আজকে দারুণ এনজয় করলাম। চলে আসবো আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।